মিশকা জানালা দিয়ে দীপার রান্না করার দৃশ্যটি দেখতে পায়। আর মনে মনে সে অনুভব করতে থাকে, এটাই কি দীপা? এটা তো দীপার মতো গায়ের রং লাগছে, যেটা সূর্য খুবই পছন্দ করে। একদম তো দীপার মতো গায়ের গঠন। আমার কি তাহলে ভাবনা কি ভুল ছিল না? দীপা তাহলে এখানেই থাকে? জয়ী যখন তার বাবাকে রিকোয়েস্ট করছিল যে কেউ একজন ছিল বাবা ঘরে, তুমি আমাকে বলছো না কেন, তখন সাক্ষর স্যার বলে, কে আবার থাকবে? ডক্টর সেনগুপ্ত, চারু ম্যাম আর আমি আছি। আর অলি তো শুয়ে আছে, বুঝতে তো পারছো তুমি। তোমার এত কনফিউশন কিসের জয়ী? এখন চলো, আমাদেরকে বাড়ি ফিরতে হবে। জয়ী তখন বলে, দাঁড়াও পাপা, বলে অলির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আর ততক্ষণে সাক্ষর স্যার সূর্যকে বলছে, অলি ওর মাকে নিয়ে যেটা ফিল করছে সেটা জয়ী যেন জানতে না পারে। জয়ী জানতে পারলে খুব কষ্ট পাবে, কিন্তু আমি বাবা হয়ে বুঝতে পারছি বাচ্চাদের সুস্থ থাকাটা খুবই জরুরি। এই বলে জয়ীকে নিয়ে তিনি বেরিয়ে পড়েন। সূর্য তখন মনে মনে বলে, কেন জানি না জয়ীকে দেখলে আমার রূপমায়ের কথা মনে পড়ে যায়। ও চলে গেলে আমার বুকের ভেতরটা যেন খাঁ খাঁ করে ওঠে। অন্যদিকে জয় চারুকে ফোন করে জানতে চাইছে, আমি তো এই শহরে নতুন, আপনি আমার নাম্বারটা কি করে পেলেন? আর আমার এই কাজটা দেওয়া হলোই বা কেন? সূর্য তখন চারুকে ইশারা করে কিছু একটা বলে দেয়। চারু তখন জানায় যে আমাদের কাছে অল ইন্ডিয়া ডেটাবেস রয়েছে, আমাদের স্টাফরা ওখান থেকেই আপনাকে বার করেছে। আপনার কি এই কাজটা করতে কোনো সমস্যা আছে? তাহলে আমরা নেক্সট ক্যান্ডিডেটকে খুঁজে নেব। তখন জয় বলে, না না, এই চাকরিটা আমার খুবই দরকার। সূর্য তখন বলে, থ্যাংক ইউ চারু, তুমি না থাকলে আমার ভাইটার যে কি হতো। অনেক ধন্যবাদ তোমাকে। এদিকে চারু কলটা না কাটাই জয় সব কিছু শুনে ফেলে। আর তখন মনে মনে বলে, দাদাই, দাদাই ওখানে কি করছে? জয় যখন এইসব চিন্তা ভাবনা করছিল, ঠিক তখনই উর্মি এসে জয়কে ডাকে আর বলে, তুমি যাবে না? সবাই তোমার জন্য তো ওয়েট করছে। জয় তখন চলে যায় আর একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করে। আর তখন কাকায় কাকিয়া জানায় যে কাল সকালে তারা চলে যাচ্ছে। জয় কারণ জানতে চাইলে কাকিয়া তখন বলে, আমাদের দেখে সোনা খুব অসুস্থ হয়ে গেছে, তাই আমাদের এখানে থাকাটা উচিত হবে না। জয় তখন বলে ওঠে, হ্যাঁ দাদাই তো তোমাদের কাছে সব কিছুই, আমি, আমার বউ, আমার বাচ্চা তোমাদের কাছে তো কিছুই নয়। আর দাদা তোমাদেরকে আপ্যায়ন করতে পারেনি বলে তোমরা চলে যাচ্ছ। জয় তখন আরও জানাই যে আমি একটা বড় ইভেন্টে চাকরি পেয়েছি, খুব বড় ফেস্টিভ্যাল, কালকে তোমরা ওখানে যাচ্ছ আমার সঙ্গে। এই কথা বলে জয় সেখান থেকে বেরিয়ে যায়। উর্মি জানতে চায় যে, জয় তুমি এত রাতে কোথায় যাচ্ছ? জয় তখন জানায় যে বাইরে আমার একটু কাজ আছে, আমি এক্ষুনি চলে আসব। এদিকে দীপা তো বিগ বংয়ে ফিরে আসে আর রান্নার কাজে লেগে পড়ে। মনে মনে দীপা বলে, আমার কাজের মধ্যেই ডুবে থাকতে হবে, দুঃখ কষ্টগুলোকে গুরুত্ব দিলে হবে না। আর ঠিক তখনই সেখানে সাক্ষ্য স্যার চলে আসে। আর দীপা কিছু রান্নার লিস্ট সাক্ষ্য স্যারকে দেখিয়ে বলে, স্যার এই লিস্টগুলো আমি করেছি, ভালো হয়েছে না? সাক্ষ্য স্যার তখন জানাই, খুব ভালো হয়েছে। আপনি করেছেন আর ভালো হবে না? সাক্ষ্য স্যার তখন বিক্রমকে বলে, এখন কোনো গেস্ট আসবে বলে তোমার কি মনে হয়? বিক্রম তখন বলে, না স্যার। সাক্ষ্য স্যার তখন মনে মনে ভাবে যে মিসেস সেনগুপ্ত সব কিছু দুঃখ কষ্টগুলোকে ভুলে থাকার জন্য সে সবসময় কাজের মধ্যে ডুবে থাকতে চাইছে। তখন সাক্ষ্য স্যার দীপার মন ভালো করার জন্য স্টাফদেরকে নিয়ে নাচ গান করতে থাকে। আর এইসব দেখে দীপা খুব খুশি হয়ে যায় এবং সে অনেক হাসতে থাকে। এদিকে মিশকা গোয়েন্দাগিরি করার জন্য বিগ বংয়ের কাছাকাছি চলে আসে আর মনে মনে বলে, বিগ বং এখনও খোলা আছে? আর ঠিক সেই সময় বিক্রম বিগ বাংয়ের দরজাটি বন্ধ করে দিচ্ছিল। ঠিক সেই সময় মিশকা এসে দরজায় নক করে। বিক্রম আবার দরজাটি খুললে মিশকা তখন বিক্রমকে বলে, এখানে সাক্ষ্য আছে? বিক্রম তখন সাক্ষ্য স্যারকে ডেকে নিয়ে আসে। আর মিশকা তখন সাক্ষ্য স্যারকে বলছে, এই মুম্বাই শহরে আমি নতুন, আমি রিসার্চ করে দেখলাম যে আপনি এবং আপনার এই বিগ বং খুবই ফেমাস, তাই আমি ভেবে নিয়েছি যে আপনার বিগ বংয়ের খাবার আজকে না খেয়ে আমি যাব না। সাক্ষ্য স্যার তখন মিশকাকে জানাই, অলরেডি আমাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনি বাঙালি এবং অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, আর আপনি আমাদের বিষয়ে রিসার্চও করেছেন, সেক্ষেত্রে আমি আপনাকে কি করে ফেরাই? তো আপনি কি খাবেন বলুন প্লিজ। মিশকা তখন সাক্ষ্য স্যারকে জানাই, আপনার এখানে যেটা সবথেকে স্পেশাল সেটা আমাকে দেন। তারপর স্যার মিশকাকে বসতে বলে সেখান থেকে চলে যায়। আর তখন মিশকা জানালা দিয়ে দীপার রান্না করার দৃশ্যটি দেখতে পায়। আর মনে মনে সে অনুভব করতে থাকে, এটাই কি দীপা? এটা তো দীপার মতো গায়ের রং লাগছে, যেটা সূর্য খুবই পছন্দ করে। একদম তো দীপার মতো গায়ের গঠন। আমার কি তাহলে ভাবনা কি ভুল ছিল না? দীপা তাহলে এখানেই থাকে?